আসলে আমরা আজকের এই মত বিনিময় সভা আনুষ্ঠানিক, এখানে আসলে সবার সাথে আমার সাথে দুই একজন ছাড়া সবার সাথে আমার সাথে ভালো এবং আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আছে, সেটা পারিবারিক সম্পর্ক। আমরা আসলে আমাদের বিভিন্ন বক্তা বিভিন্নভাবে তিনটা মন্দিরের আমাদের সমস্যাগুলোর কথাও তুলে ধরছেন আর সম্প্রীতির কথাগুলোও তুলে ধরছেন। পাশাপাশি আসলে সংখ্যালঘু কথাটা আসছে। আমি একটু পিছনে যাই। আমরা স্বাধীনতার পর থেকে ভারতের থেকে এই দেশে সাংবিধানিকভাবে সংখ্যালঘু। আমরা আপনি অন্য ধর্মের, আপনি যদি কানাডা বা পাকিস্তানে বাড়ি করেন তাহলে আমরা শত্রু নই। আর আমি যদি এই দেশ থেকে কোথাও যাই তাহলে আমার সম্পত্তি এনিমি সম্পত্তি, যেটা আমাদের সংবিধান স্বীকৃত। আসলে ওই থেকেই আমাদের ওই যে সংখ্যালঘুটাই আসছে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী এদেশে জন্মগ্রহণ করছে। আমার দাদা এখানে হাজিরাট 80-90 বছর ডাক্তারি করে গেছিল। 119 বছর উনি মারা গেছে 2009 সালে। তো আমার সম্পত্তি, আমার দাদার সম্পত্তি আনি। তাহলে কি এরপরে আমার বাবার বয়স এখন ধর 88 চলে, 88-89 চলে। তাহলে কি আমার বাবাও আছে, তারপরে আমি এদেশে পরাধীন। আমার সম্পত্তিগুলা আমি এনিমির কাতারে আছি, কিছু ক্রয়ে আছি, কিছু ক্রয়ে আছি। বিভিন্ন পর্যায়ে স্বাধীনতার পর থেকে বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি কি আমাদের বিশেষত বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদের মণ্ডপগুলো বাঙালি এটা হয় পাগল হয়, আর না হয় আমরা কুমিল্লা নাসিরনগর, চট্টগ্রাম, নাসিরনগর, কুমিল্লা একজনের পিএসএর ধরছে, উনি সর্বশেষ পাগল সাব্যস্ত করেছে। তৎকালীন একটা রাজনৈতিক ব্যক্তির পিএস ওখানে উনি সর্বশেষ। আমরা কিন্তু আসলে এই ঘটনাগুলো যদি সঠিক তদন্ত হইতো, সঠিক বিচার হইতো, প্রকৃত দোষীরা যদি দোষী সাব্যস্ত হইতো, তাইলে আর আমরা বাংলাদেশি, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, আমরা বাংলাদেশি। আমার বাসাল্লাহ অনেকগুলা কথা এখানে বলে গেছে। আজকে আমাদের বাংলার যারা আমাদের দেশে আছেন তারা রোহিঙ্গা হিসেবে আছে। আমার কাছে হাত পাতে, আপনার কাছে হাত পাতে, ওনার কাছে হাত পাতে। তাহলে আমি এই দেশ ছাড়ি আরেক দেশে যাই কেন? আমি তাদের কাছে হাত পাতে। আমার জন্ম এখানে, আমার বাপ দাদার 14 গোষ্ঠীর জন্ম এখানে, আমি এই দেশের নাগরিক, জন্মসূত্রে নাগরিক। আমার বাপ দাদার সূত্রে জন্ম, ওয়ারিশ সূত্র নাগরিক, জন্মসূত্র নাগরিক। তাহলে আমাকে রাষ্ট্রযন্ত্রে আমাকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়েছে। যাই হোক, 5ই আগস্টের সর্বভূমি পরিবর্তনের পর আমরা আসলে যেটা দেখেছি, বিকেল 4টা কি 4:30 আমাদের ইসুফ ভাইয়ের নেতৃত্বে 4 থেকে 5টা ঘন্টা আমাদের বাড়ির দরজা, জানেন অনেকেই হয়তো আমার বাড়ির দরজাতে একটা মন্দির আছে। ইসুফ ভাই যাই, আমিও বাইরেছি বাড়ি থেকে। আসলে তখন আমার কাছে খবর নাই যে আসলে সরকার পটভূমি পরিবর্তন হয়ে গেছে। আমি স্কুল থেকে গেছি, যাই হাজির থেকেই গেছি, যাই বাসায় গেছি, বাসায় যে বাইরে রাস্তায় শুনলাম যে মানে পটভূমি পরিবর্তন। ইসুফ ভাই সেদিন সেখানে যে আমাদেরকে সাহস জুগিয়েছে। এর জন্য আমি বাংলাদেশ পূজা যপন পরিষদ, বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ, বিশেষত আমাদের কমলনগর ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের কাছে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইসুফ ভাই এবং পাসাইল ভাইয়া আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়েছেন, আমার ভাইকেও ফোন দিয়েছেন। তো আর প্রত্যেকটা মন্দিরের সাথে উনি সার্বক্ষণিক যোগাযোগ। ওনার একটাই বক্তব্য ছিল যে দুষ্কৃতিকারীরা যাতে সুযোগ নাই। আমরা বিগত দিনেও দেখছি যে কিছু দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানী এই সময় একটা সুযোগ নেই। উনি সেই বিকেল থেকে রাত্রে সর্বশেষ উনি 2:45-র সময় আমার দরজাতেই ছিলাম, আমাদের মন্দিরের সামনে আরো লোকজন ছিল। 2:45 আমাদের ওখান থেকে আসছে, এর পাকেতে 8-10 হয়ে গেছে। তো আসলে এর জন্য আমরা করুণানগর, যেহেতু আমাদের হিন্দু সম্প্রদায় বিশেষত করুণানগরটাই বেশি, যার কারণে আমরা কৃতজ্ঞ। আর সেই হিসেবে আমরা সার করেও দেখেছি, আমরা ওই সময় তো আরো ভাবতেছি সার করে দেখেছি। আমরা এই সারের লোক একটা ডিউটি করছি, রামগতিতে একটা ডিউটি করছি ওনার সাথে। এখন আসলে
আমাদের বর্তমান যে সিচুয়েশন, আপনারা গতকালকে আমরা বিএনপির সাথে মত বিনিময় করেছি, ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওনারাও কিন্তু ওই দিন যোগাযোগ রেখেছেন, ওনারাও বলছেন যে আমরা সহযোগিতা করবো, আপনারা বলবেন। এই থেকে আসলে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা আমাদের উদযাপন করবো। আমরা আমাদের সবগুলো এলাকা তো আমরা এই বার্তাটা পুষিয়ে দিয়েছিলাম, আপনারা যে বার্তাটা দিয়েছেন সবাই আমাদের এখানে আর আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের যে 64 ডিস্ট্রিক্টে যেখানে যেটাই ঘটুক না কেন, বিগত দিন থেকে আজ পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে বিভিন্ন উপজেলায় কিন্তু বিভিন্ন সময়ে মন্দির ভাঙচুর হয়েছে, কিন্তু আমাদের বৃহত্তর রামগতি বা কমলনগর এই পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, মন্দিরে ভাঙচুর হয় না। এই থেকে আমরা এটা ধন্যবাদ জানাই। আমি স্যার আছে, আমি ওখানে আইন শৃঙ্খলা মিটিংয়ে সময় পুজো পরিষদের সাধারণ সম্পাদক ছিল, তা আমি এইটাই করে দিচ্ছি। এখানে আমাদের কোনো, আমরা এখানে সবাই মানুষ, আমরা এখানে সবাই মানুষ। আমরা যখন মন্দিরে যাব, মসজিদে যাব, তখন আমরা আমাদের উপাসনা করব। এর বাইরে আমরা এখানে সবাই মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরা বসবাস করে আসছি। আর আপনারা আজকে যে উজ্জ্বল জামায়াত ইসলামী, বাংলাদেশ জামায়াত ইসলামী কমলনগর শাখার পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছেন, এর জন্য আমরা সনাতন ধর্মাবলম্বীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পাশাপাশি আমাদের যে মন্দিরগুলো আছে, আপনারা সবাই সেখানে যাবেন, 3টা মণ্ডপে যাবেন, 3টা মণ্ডপে পূজা, 3টা মণ্ডপে যাবেন। আমরা নিমন্ত্রণ পত্রটা আমরা পরে হস্তান্তর করবো, নিমন্ত্রণ আমরা আনছি, আমরা পরে হস্তান্তর করবো। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।